তো বন্ধুরা, আমি আমার নোটিফিকেশান অপশনের মধ্যে আছি এবং এইখান থেকে আমি দেখতে পাচ্ছি নতুন একটি নোটিফিকেশান আমার এখানে এসেছে। তো এইখানে যে বিষয়টি ফেসবুক বলছে সেটি হলো ইউ হ্যাভ বিন রিকগনাইজড অ্যাজ এ কনসিস্টেন্ট রিল ক্রিয়েটর, এবং আপনি একজন কনসিস্টেন্ট রিল ক্রিয়েটর হিসেবে রিকগনাইজ হয়েছেন এবং আপনি একটি রিলস টেক ব্যাচ পেয়েছেন। তো এই বিষয়টি আসলে কি এবং ফেসবুক এটি কেন আমাদেরকে দিচ্ছে, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এই যে বিষয়টি হয়েছে, এই বিষয়টি আসলে কেন হয়েছে এবং কেনই বা ফেসবুক আমাকে এই ব্যাচটি দিল এবং কত দিনের জন্য এটি দিয়েছে এবং কোথায় গেলে আমরা এটি দেখতে পাবো, এই সম্পূর্ণ বিষয়গুলোই বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম এইখান থেকে আমি যদি এই যে নোটিফিকেশানটি এসেছে এর উপর যদি ক্লিক করি, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাকে এরকম একটি বিষয় দেখাচ্ছে। তো এই বিষয়ের মধ্যেই বিস্তারিত আমাদেরকে কিন্তু এখান থেকে ফেসবুক বলে দিচ্ছে এটি কিভাবে দিল, কিভাবে রাখতে হবে এবং কতদিন এটি থাকবে। তো এইখান থেকে ফেসবুক যে বিষয়টি বলছে, দেখুন এখানে সর্বপ্রথম আমার যে পেজের প্রোফাইল পিকচার আছে সেটি দেওয়া আছে, তারপরে আমার পেজের যে ক্যাটাগরি দেওয়া আছে সেটি আছে, তারপরে কনসিস্টেন্ট রিল ক্রিয়েটর সেটি ব্যাস এখান থেকে দেওয়া আছে। আমি আশা করি আজকে অনেকেরই হয়তো এরকমের ব্যাস আপনাদের এসেছে। তো কার কার আজকে এই ব্যাসটি এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইখানে লেখা আছে ইউ আর্ন এ কনসিস্টেন্ট রিল ক্রিয়েটর ব্যাস অ্যান্ড আর অন এ স্ট্রিক। আপনি কনসিস্টেন্ট রিল ক্রিয়েটর হিসেবে একটি ব্যাস পেয়েছেন এবং আপনি একটি এইখান থেকে রিলের স্ট্রেক পেয়েছেন। তো এইখানে লেখা আছে দ্য ব্যাস রিকগনাইজেস ইউ ফর পোস্টিং রিল দ্যাট গেটিং অ্যাটেনশন এভরি উইক ফর 4 weeks in a row. It is displayed on your page. তো এইখানে লেখা আছে আপনি যে পেজটি পেয়েছেন এটি আপনার যে পেজের মধ্যে আপনি রিলস ভিডিও আপলোড করেন, এই আপলোড করার ফলে আপনাকে ব্যাচটি দেওয়া হয়েছে এবং আরও বেশি অ্যাটেনশান আপনাকে দেওয়া হচ্ছে ফেসবুকের তরফ থেকে। মানে ফেসবুক আপনাকে আরও বেশি ভালো চোখে দেখছে এবং এই বিষয়টি 4 সপ্তাহের জন্য থাকবে এবং এটি আপনার পেজের মধ্যে ক্যাটাগরি সেকশানে দেখাবে। এটি লেখা আছে ইউ অলসো আর্ন এ রিল স্ট্রেক ব্যাস অন ইয়োর রিলস অ্যাচিভমেন্ট পেজ, সি ইট হেয়ার। মানে আপনি এখান থেকে একটি রিলসের স্ট্রেকও পেয়েছেন, সেটি আপনি এখান থেকে চাইলে দেখতে পারেন। তো এগুলো কোথায় থেকে আপনারা দেখবেন সেটিও দেখাবো। ইয়োর পেজ মে নাও বি সাজেস্টেড টু পিপুল অ্যাজ এ ক্রিয়েটর টু ফলো। মানে এই ব্যাচটি আসার ফলে আরও অধিক সংখ্যক দর্শকের কাছে আমার ভিডিওগুলো সাজেস্ট করবে এবং আমার এই পেজটি কিন্তু আরও অধিক সংখ্যক মানুষের কাছে সাজেস্ট করবে ফেসবুকের তরফ থেকে অটোমেটিক্যালি। এইখানে আরেকটি বিষয় লেখা আছে দিস ব্যাচ ইজ ডিসপ্লে ইন দ্য অ্যাবাউট সেকশন অফ ইয়োর পেজ ফর জাস্ট 1 উইক। এটি 1 সপ্তাহের জন্য থাকবে। ইফ ইউ কন্টিনিউ টু পোস্ট ডিল এভরি উইক ইউ ক্যান আর্ন ইট এগেন ইট 4 উইকস। তো এইখান থেকে যে বিষয়টি বলছে এটি 1 সপ্তাহের জন্য থাকবে এবং আপনি চাইলে 4 সপ্তাহের মধ্যে আবারও এটি পুনরায় আর্ন করতে পারবেন। তো এখান থেকে নিচের দিকে লেখা আছে সেলিব্রেট উইথ এ পোস্ট। আপনি চাইলে এই যে ব্যাচটি পেয়েছেন এই ব্যাচটি সম্পর্কে একটি পোস্ট করতে পারেন। এই সেলিব্রেট উইথ পোস্ট এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি একটি পোস্ট তৈরি করে দিবে ফেসবুক, সেটি আপনি পোস্ট করতে পারবেন। তবে আমি আপনাদেরকে বলবো যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন চালু থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের পোস্ট না করাই ভালো, কারণ এই ধরনের পোস্ট করলে ফেসবুক থেকে প্রবলেম ধরে। তো এবার আসি এই যে কনসিস্টেন্ট রিলস ক্রিয়েটর যে ব্যাচটি আছে, এই কনসিস্টেন্ট রিলস ক্রিয়েটর ব্যাচটি আপনি কোথায় গিয়ে দেখতে পাবেন। তো আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম। আসার পর এইখান থেকে আমরা যদি আমাদের যে প্রোফাইল পিকচারটি আছে এর উপর যদি চাপ দিই, যে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার, এইখানে চাপ দিলাম। দেওয়ার পর এখান থেকে যদি আমরা নিচের দিকে চলে আসি, দেখি আমরা এখানে অ্যাবাউট সেকশন যেটি লেখা আছে অ্যাবাউট সেকশনের মধ্যে পাবো আমরা। তো এখান থেকে দেখতে পাচ্ছি না, এটি যদি একটু রিলোড দিয়ে নিই, এইখানে থাকার কথা
তো আমি এইখান থেকে দেখতে পাচ্ছি না, যদিও আগে এটি আমাদের এখান থেকে দেখাতো, কিন্তু আমি যদি আমার পেজটি সুইচ করে অন্য আরেকটি প্রোফাইল থেকে এটি দেখার ট্রাই করি তাহলে কিভাবে দেখাবে আপনাদেরকে দেখানোর ট্রাই। তো বন্ধুরা, এখন পর্যন্ত এটি কিন্তু আমার পেজের মধ্যে শো করছে না। তো যদি শো করতো তাহলে আপনাদেরকে আমি ভালোভাবে দেখাইতে পারতাম, কিন্তু এখন যেহেতু শো করছেন, এই যে এখানে দেখাচ্ছে, দেখুন এই যে এখান থেকে আমি এটা দেখতে পাচ্ছি, এই যে এইভাবে একটি ব্যাজ কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে। তো এইভাবেই কিন্তু আপনাদেরও অনেকেরই আসার কথা, কারণ যেহেতু আমাকে দিয়েছে অবশ্যই আপনাদেরকেও এরকম একটি ব্যাজ দিয়েছে। তো আমি আমার প্রোফাইল থেকে দেখলাম দেয়নি, কিন্তু অন্য আরেকটি পেজ থেকে যখন সুইচ করে দেখছি তখন কিন্তু এইভাবে দেখাচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরও এখান থেকে দেখাবে। তো আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এটি আসলে কাজ কি, এটি আসলে আপনাদের কি উপকারিতা হবে। তো এটি আসলে যে উপকারিতাটি হবে সেটি আবারও আপনাদেরকে মনে করে দিতে চাই যে এই বিষয়টি আসার ফলে এই পেজটি আরও বেশি দর্শকের কাছে সাজেশানে নিয়ে যাবে এবং এইখানে যে ফলো বাটনটি আছে দেখতে পাচ্ছেন, এইভাবে ফলো করার অপশনটি মানুষের কাছে আরও বেশি দেখাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।